দর্শক, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে ৫টি ও একটি মানহানির মামলা সেটি বাতিল করেছে আদালত। এ বিষয়ে বিস্তারিত জানতে হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল রাহাত। রাহাত, মামলা বাতিল ইস্যুতে আদালতের ভাষ্য এখন পর্যন্ত আপনি জানতে পেরেছেন কিনা, আর আইনজীবীরাই সেখানে যারা উপস্থিত আছেন তাদের ভাষ্যই বা কি? অনেক এখন পর্যন্ত কিন্তু মামলা বিষয়ে আইনজীবীরা এসে আমাদেরকে সাংবাদিকদেরকে বাইরে ব্রিফিং করেনি। তবে আমরা জানতে পেরেছি যে ঢাকার তৃতীয় শ্রম আদালত যেটি রয়েছে সেই তৃতীয় শ্রম আদালতে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে 5টি মামলা চলছিল মূলত শ্রম আদালতে, এবং সেই 5টি মামলায় কিন্তু মামলা যেহেতু বিচারাধীন ছিল সেই 5টি মামলায় আজকে হাইকোর্টের যে বেঞ্চটি বসে সেই বেঞ্চে বলা হয় যে তাকে এই 5টি মামলা বাতিল করা হলো। এবং একই সঙ্গে আমরা যতদূর জানতে পেরেছি কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে একটি মানহানির মামলা করা হয়েছিল, এবং সেই মানহানির মামলার পর্যবেক্ষণে কিন্তু আদালত বলেছে যে এই মামলাটি মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়রানি করার জন্য করা হয়েছিল, যেটির সঙ্গে তিনি কোনোভাবেই সম্পৃক্ত না তেমন একটি পর্যবেক্ষণও কিন্তু আদালত দিয়েছে। এবং শ্রম আদালতের বিষয় এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি আদালত তার পর্যবেক্ষণে বলেছে যে মামলাগুলো করা হয়েছে সেই মামলাগুলো মূলত বিগত সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর প্রতিহিংসা পরায়ণ হয়ে করেছে, যেগুলোর ভিত্তি নেই বললেই চলে। সেই বিষয়টিও কিন্তু এখন পর্যন্ত আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে। তবে আইনজীবীরা যখন বের হয়ে আসবে, আইনজীবীরা বের হয়ে আসার পর কিন্তু আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবো যে মূলত আদালতের থেকে কি কি পর্যবেক্ষণ দেওয়া হয়েছে এবং কোন কোন আদালত আসলে কি আদেশ দিয়েছেন এই বিষয়টি নিয়ে। তবে এর আগেও কিন্তু আমরা দেখছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু এর আগেও বিগত সরকারের সময় বিভিন্ন সময় তাকে এই যে হাইকোর্ট প্রাঙ্গণে আসতে হয়েছিল, এবং তিনি বারবারই কিন্তু সাংবাদিকদেরকে যখন ব্রিফিং করছিলেন তখন তিনি জানাচ্ছিলেন যে তার উপর প্রতিহিংসা পরায়ণ হয়ে একটি পক্ষ এই ধরনের মামলা করছে। এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি যে 5ই আগস্টের পরবর্তীতে যখন বিগত আওয়ামী লীগ সরকারের পতন হয় তারপর প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তারপর থেকে কিন্তু আমরা দেখছিলাম যে আদালতে তার বিরুদ্ধে শ্রম আদালতে হওয়া আরও 2-1টি মামলা থেকেও তিনি খালাস পান। তবে আজকে এসে আমরা দেখলাম যে তার বিরুদ্ধে যে 5টি মামলা চলমান ছিল ঢাকার শ্রম আদালত 3-এ, সেই 5টি মামলা বাতিল করা হয়েছে। এই ছিল আদালত প্রাঙ্গণ থেকে আমার কাছে সবশেষ। অনেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে 5টি মামলা ও মানহানির একটি মামলা ছিল, সে বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রাহাত।